গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়ে চা টা খেয়ে চলে এসেছি একদম বাজার থেকে রুমে। এসে পরে স্নান করলাম, স্নান করে একদম রেডি হয়ে গিয়েছি। আজকে বেনারসে আমাদের শেষ দিন। আজ আমরা বিকেল দিকে চলে যাব, তো দুপুর দিকেই বেরিয়ে পড়বো, বিকেলেতে ট্রেন রয়েছে। তো এখন আমরা যাব, আজকে ইচ্ছে আছে সকালবেলায় যে সংকটমোচনের মন্দির যাব ওখানে। তো সেই জন্যই রেডি হয়েছি, একদম স্নান করে নিয়েছি। আর এই দিকে দেখো ব্যাগ আমাদের প্যাকিং হয়ে গিয়েছে, একদম পুরো সব কিছু রেডি, যা ছিল সব করে নিয়েছি ব্যাগের মধ্যে। তো শুধুমাত্র এই যা পরেছি স্নান করে পরে এগুলো পরেই আমরা বেরিয়ে যাব। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। হনুমানজির মন্দির যেতে যেতে রাস্তার চারপাশে করা রয়েছে যেসব পাঁচিলগুলো রয়েছে, তাতে সুন্দর সুন্দর হনুমানজির আর্ট। তো দেখে তো ভীষণ ভালো লাগছিল। তারপর চলে এসেছি এখানে কিছু ঠাকুর পুজোর জন্য প্রসাদ আর ফুল নিতে। মন্দিরের বাইরের অংশে এই জিনিসগুলো সহজে পাওয়া যায়, ভেতরে কোনো কিছু অ্যালাউ নেই। চলে এসেছি হনুমানজির মন্দিরের সামনে, নিয়ে নিয়েছি এই যে প্রসাদ দেওয়ার জন্যে। তো চলো যাই ভেতরে। এখানে ভেতরেতে ভিডিও বা ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই, তো ফোন জমা দিয়ে যেতে হবে। চলো এসে পরে তোমাদেরকে বাকি মার্কেটটা একটু দেখাচ্ছি। যেহেতু ভেতরেতে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তো ভাবলাম কি তোমাদেরকে বাইরের থেকে একটুকু মন্দিরটা দেখিয়ে দিই। তো এই হলো হনুমানজির মন্দির, যেখানে সামনে লেখা রয়েছে জয় সিয়ারাম। আর এই যে আমরা এরপর পুজো দিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি। এইগুলো হলো লকার, এখানেতে মোবাইল ফোন যাবতীয় এমনি ইলেকট্রনিক জিনিস ওখানে রাখা থাকে। আর এই সামনের থেকে নিয়েছিলাম ঠাকুরের জন্য কয়েকটা মালা, তোমাদেরকে পরে দেখাবো। তো সামনে জিনিসগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখে, সব কিছুই নিতে ইচ্ছে করছিল, নেব বললে তো আর নেওয়া যায় না, তো আর কি। আর এই যেতে যেতে এটা কি বলো তো, এটা লজেন্স। এখানে হাতে তৈরি লজেন্স পাওয়া যায় বিভিন্ন রকমের, বিভিন্ন ফ্লেভারের। তো সেইখান থেকে কিছু লজেন্স নিয়েছিলাম, মোটামুটি 500-র মতো। এরপর এখন ফেরার সময় তোমার মনটা ভীষণ খারাপ লাগছিল বেনারসকে বাই করতে। আর আমরা হোটেলে ফিরে না ফিরেই সঙ্গে সঙ্গে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম। অনেকটাই টাইম হয়ে গিয়েছিলো, মোটামুটি 12টা। তো আমরা চলে এসেছি এখন এখানেতে স্টেশনে। আর স্টেশনে এখন বসে রয়েছি, চিকুর বাবা ওখানে ট্রেনের জন্য জিজ্ঞাসাবাদ করতে গিয়েছে ভেতরেতে। আমরা এখন বসে রয়েছি বারাণসী জংশনে। তো ট্রেন আমাদের এখনও অনেক দেরি রয়েছে, মোটামুটি ওই 4:30টার দিকে। তো এখন এখানে এই স্টেশনের কাছে খাওয়া দাওয়া সেরে নেব, তারপর কি আর করবো, বসে থাকবো, ট্রেন এলে পরে ট্রেনে চাপবো। ট্রেন অনেক লেট রয়েছে, তো কি আর করি। এই যে চিকু দেখো বসে বসে বোর হচ্ছে, কি আর করবে। বসে থাকতে থাকতে এখন সময় মোটামুটি 2:30, তো খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আমরা এখন পর্যন্ত স্টেশনেই দাঁড়িয়ে আছি, কী করবো, ট্রেন অনেক লেট রয়েছে। খাওয়া দাওয়া করে এসে স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে চিকুর পাপা ট্রেন লেট রয়েছে। আজকে ট্রেন যেটা আসার মানে আমাদের বাড়ি আসার কথা ছিল সেটা আসেনি, তো পড়তে হলো মহাবিপদে। এত দূর জার্নি করে আসতে হলো জেনারেলে। তো এই ফার্স্ট টাইম জীবনে জেনারেলে করে এলাম। তো দেখতেই পেলে সকাল সকাল পৌঁছে গেছি বাঁকুড়াতে। এরপর সামনে বাড়ি যাবো। আজ অনেক দিন হলো বাড়ির থেকে দূরে, তো সত্যি কথা বলতে বেনারসকে একটু বাইক করে দিয়ে চলে এলাম। আর এখন বাড়ি যাব বলে ভালো লাগছে, কারণ অনেক দিন বাড়িতে নেই, তো খারাপও লাগছিল। আমার গোপাল সোনা একা আছে, মা বাবা আছে, তো তার জন্যেই। তো চলো ভিডিওটা পুরো কিন্তু তোমরা দেখো। তো আমি আর চিকু বাবা ভীষণ আজকে টায়ার্ড, অনেক কষ্ট করে এসছি। তো আজকে ভিডিওটা খুব বেশি একটা করতে পারিনি, যেহেতু ফোনেতে চার্জ ছিল না। তো আর জেনারেল যে কামরাতে ছিলাম ওখানে চার্জে দেওয়া ভীষণ অসম্ভব। তো চিকুকে যাক তক করে একটু ঘুম পাড়িয়ে পরে কষ্ট করে নিয়ে এসেছি। তো মোটামুটি এখন আমাদের সামনে যে মার্কেট রয়েছে, যেখানেতে আমাদের স্টপেজ বাসের, ওখানে পৌঁছে গিয়েছি। তো চলো নেক্সট ডে ভালোভাবে অন্য ভিডিও আবার আসবে তোমাদের জন্য। তো আজকের জন্য এখানে বাই।